ফরজ জামাত ইমাম সাহেব সেখানে এত দ্রুত সূরা কেরাত পড়েন যে পরে রুকুতে চলে যান, ফাতিহা পড়তে পারি না, কি করব? আপনি ইমামের অনুসরণ করবেন। ইমাম সাহেব যদি রুকুতে চলে যায়, আপনিও রুকুতে চলে যাবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে ইমাম সাহেবকে দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে তিনি সূরা ফাতিহা আদৌ কি পড়েন কিনা, নাকি তিনি মনে করেন যে সূরা ফাতিহা না পড়লেও সালাত হয়ে যাবে। সেই ক্ষেত্রে তাকে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। এখন তিনি কি সূরা ফাতিহা না পড়েই রুকুতে চলে যান? আর সালাতের মধ্যে এত তাড়াহুড়া করবেন কেন? এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। তবে আপনার জন্য যেটি, সেটা হচ্ছে আপনি ইমামের অনুসরণ করতে হবে। যেহেতু ইমাম সাহেব রুকুতে চলে গেলে আপনি এখন দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। আমাদের মুক্তাদি ভাই কি যখন ইমাম সাহেব আপনার সূরা ফাতিহা পড়েন তখন তাকে অনুসরণ করে তার পেছনে পেছনে সূরা ফাতিহা তো পড়তে পারেন? তাহলে তো না, তিনি শেষ 2 রাকাতের কথা বলেছেন, তো দ্রুত পড়েন। হয়তো অনেকে আছে যে সূরা ফাতিহা পড়েন না, তাড়াহুড়ো করার জন্য পড়েন না। অনেক ইমাম আছে তাড়াহুড়ো করেন, পড়েন না। ফলে এটা যদি হয় থাকে, তাহলে এই ইমামকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর যদি তিনি বলেন যে আমি সূরা ফাতিহা পড়ি না, তার পিছনে সালাত আদায় করা বৈধতা নেই, তার পিছনে সালাত হবে না। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন যে তারাবিতে যারা নামাজ পড়েন এত দ্রুত তেলাওয়াত করেন কিছু বোঝা যায় না, তো তাদের পেছনে নামাজ পড়লে কি তারাবি হবে? এই যে বালিয়া মুসিবত, সেটা হলো এই যে কোরআন কারীমের তেলাওয়াতকে নিজেদের খাহেশ অনুযায়ী তৈরি করে নিয়েছে। কেন এত দ্রুত পড়ে সেটাও জানি না, কোরআনের অর্থ বোঝা যায় না। এই তেলাওয়াতের মাধ্যমে ফায়দা নেই খুব বেশি। নামাজ মানে এত দ্রুত পড়ে যে কোরআন বোঝা যায় না, কোরআনের তেলাওয়াত বিনষ্ট করা হচ্ছে, সুতরাং নামাজ হওয়ার কোনো সুযোগ নেই। এটি যদি এমন হয় যে কিছুই বোঝা যায় না, শুধুমাত্র আওয়াজ করে যাচ্ছে, তাহলে তার পিছনে এই সালাত আদায় করার কোনো দরকার নেই। বরং আপনি একাকী, যেহেতু রাতের নামাজ একাকী পড়া জায়েজ, আপনি একাকী পড়ুন এবং স্থিরভাবে পড়ুন, এটা আপনার